নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে লাল শাক রান্না করব। তার জন্য এখানে লাল শাক নিয়েছি আর কাসুন্দি নিয়েছি। তা কাসুন্দি দিয়ে লাল শাক রান্না করব। তার জন্য এক আঁটি এখানে আমি লাল শাকও নিয়ে নিয়েছি। লাল শাকগুলো এখন কেটে নেব। আর আপনারা তো আর পেঁয়াজ নিয়েছি, কালো জিরে নিয়েছি, লঙ্কা নিয়েছি। এই হচ্ছে উপকরণ। আর আপনারা তো লাল শাক অনেক রকমভাবে খেয়েছেন। তা বন্ধুরা, আজকে কাসুন্দি দিয়ে আমি আপনাদেরকে লাল শাক রান্না করে দেখাবো। আর এটা দেখে গরম ভাতে কিন্তু দারুণ লাগে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিলাম অল্প পরিমাণে তেল, একদম অল্প। আর দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। দিয়ে লঙ্কাটা জাস্ট একটু কালার করে ভেজে নিলাম। এর মধ্যে দেবো অল্প করে একটু কালো জিরে দেবো। কালো জিরেটা যখন একটু হয়ে যাবে, তখন আমি দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভাসে থাকবো। আর ততক্ষণ একটা গান শোনাবো। ওই শোনো, পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারে বার। এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো। থ্যাংক ইউ বন্ধুরা। এখন দেবো, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, অল্প করে একটু লবণ দিলাম, আর জাস্ট একটু হলুদ দেব। একটু হলুদ দিয়ে আমি আবারও এটা নাড়াচাড়া করে নেব। জাস্ট একটু নাড়াচাড়া করে আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা শাকগুলো দিয়ে আবার একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। শাক দিয়ে একটা জল বেরাবে, সেই জলেই কিন্তু শাকটা রান্না হবে। আর আঁচটা কিন্তু এই সময় লো টু মিডিয়াম করে রাখতে হবে একদম। দিয়ে আমি এখন ঢাকা চাপা দিয়ে দেব। দেখুন, ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণের পর ফিরে এলাম। দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে শাক দিয়ে। এখন আমি কি করব, এই জলটা কিন্তু আমি পুরোটাই শুকিয়ে নেব। শাকটা একটু ভাজা ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। যদি এরকম জল সমেত নামিয়ে নেন, তাহলে কিন্তু শাকটার টেস্ট আসবে না, খেতেও কিন্তু একদম ভালো লাগবে না। তো আমি এখন শাকটাকে একদম শুকিয়ে নিলাম। দেখুন এরকম যখন শুকিয়ে যাবে, তখন আমি একটা প্লেটে তুলে নেব। আর আপনারা ভাবছেন কাসুন্দি কখন দেব, দেখতে থাকুন। এইভাবে শাকটা তুলে নিয়ে শাকটা দেখুন, শাকটা কিন্তু অনেকটা অল্প হয়ে যায়। দেখুন আমি শাকটা তুলে নিলাম, আর দেখুন কি দারুণ লাগছে ভাজাটা। আর এটা গরম গরম ধোঁয়া ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। এখন আমি দেবো এই গরম শাক ভাজার মধ্যে কাসুন্দি দিয়ে দেবো এরকমভাবে। যখন ভাতটা খাবে, তখন কাসুন্দিগুলো ভালো করে শাকের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে আর গরম গরম ভাত দিয়ে খাবেন বন্ধুরা। তো কেমন লাগলো এই লাল শাক দিয়ে কাসুন্দি, সেটা কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। একবার হলেও আপনারা কিন্তু ট্রাই করবেন, এই লাল শাক দিয়ে কাসুন্দি বা মূলো শাক দিয়ে কাসুন্দি খেতে পারেন। তাহলে বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।